হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম। অতিরিক্ত গরমে ওয়াটার পার্ক আমাদের সকলেরই কাছে একটা ভীষণ পছন্দের জায়গা, তাই আমরা সকলে মিলেই গিয়েছিলাম অ্যাকোয়াটিকা ওয়াটার পার্ক। তো এইখানে যেতে গেলে টিকিট মূল্য কত লাগে, এখানে বাইরের খাবার অ্যালাউ আছে কি না, কী ধরনের ড্রেস আমরা সুইমিং পুলে পরতে পারি বা সুইমিং পুলে যাওয়ার জন্য যে ড্রেস তারই বা মূল্য কত, আর হচ্ছে এখানে কি কি খাবার আছে, ভিতরে কি কি খাবার অ্যালাউ আছে এবং আমরা কোন টাইমে গেলে খাবার সবথেকে তাড়াতাড়ি পাবো। তো এই সমস্ত কিছুই আমি জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। তো যারা রিজার্ভ গাড়িতে আসছো তারা বাদ দিয়ে এছাড়া যারা কাটা গাড়িতে আসছো তাদের জন্য আমি কয়েকটা রাস্তা বলে দিই, যেটা হলো কিনা কলকাতার যে কোনো প্রান্ত থেকে আসতে গেলে বিশ্ব বাংলা গেটের কাছে আসো, ওখান থেকে সরাসরি কিন্তু বাস বা অটো পেয়ে যাবে। এছাড়া যারা মেট্রোতে আসতে চাইছো তারা সেক্টর 5-এ আসবে, ওইখানে বাস বা অটো অ্যাভেলেবেল আছে। এছাড়া হাওড়া থেকে যারা আসছো তারা কিন্তু বাস নাম্বার হচ্ছে 12C/2, এই বাসটা কিন্তু অ্যাকোয়াটিকা ওয়াটার পার্কে সরাসরি যায়। তো তোমরা যেটা ইচ্ছা যেখান থেকে ভাবে পসিবল তোমরা আসতে পারো। তো আমরা গিয়েছিলাম যেহেতু গাড়ি, তোমরা দেখতেই পাচ্ছ আমরা গিয়েছিলাম একটা গ্রুপে। তো আমাদের টিকিটের ব্যাপারটা আমরা বলে নিই, আমরা কেটেছিলাম অনলাইনে, আর এটা ছিল একটা 10 জনের গ্রুপ। তো এই জন্য প্রত্যেকের মাথা পিছু 300 কি 400 টাকার মতো করে পড়েছিল। আর যারা সিঙ্গেল বা 2-4 জন আসতে চাইছো, যদি ওখানে গিয়ে টিকিট কাটো তো তার জন্য মাথা পিছু কিন্তু 1000 থেকে 1200 টাকার মতো পড়ে যায়। তোমরা চেষ্টা করো, অনলাইনে সবসময় অ্যাভেলেবেল থাকে, বিভিন্ন ধরনের অফার চলতে থাকে। তো হচ্ছে টিকিট মূল্যটা আপ ডাউন হতেই থাকে, এগুলো যে সিজনের উপরে ডিপেন্ড করে, যখন যেরকম দাম টাকা হচ্ছে ওঠানামা হয়। তো এটা নিয়ে পারফেক্ট আমি দামটা বলতে পারবো না যে টিকিটের দামটা কত নিতে পারে তোমাদের। তো আমাদের এখানে মাথাপিছু 300 টাকা করে পড়েছিল, আমরা গিয়েছিলাম একটা 10 জনের গ্রুপ। তো এরপরে আমরা বলি, তো ওইখানে গিয়ে যেহেতু আমাদের অনলাইনে টিকিট কাটা ছিল যার জন্য আমাদের খুব একটা বেশি দেরি হয়নি। তার যেহেতু দিনটা ছিল প্রচণ্ড গরমের, তো তোমরা চেষ্টা করবে যে সাথে একটা আলাদা জুতো রাখার, কারণ তোমরা বাড়ি থেকে যেটা পরে যাচ্ছ আলাদা এমন একটা জুতো রাখো যেটা ওই ভিতরে পরে সবসময় হাঁটাচলা করতে পারবে, কারণ যেহেতু নিচটা টাইলস আর অতিরিক্ত গরমে ওখানে হাঁটাটা সত্যিই খুব কষ্টকর। আমাদের পায়ের তলাগুলো পুড়ে যাচ্ছিলো, এইরকম কষ্টকর ছিল। আর দেখো আমরা ওখানে গিয়ে কিন্তু সবাই চেঞ্জ করে কস্টিউম নিয়ে আর হচ্ছে আমরা পুলে নেমে গিয়েছিলাম। আমি এখানে আলাদা কস্টিউম দেখতেই পাচ্ছ, কারণ আমি বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম, এটা ছিল সিনথেটিকের। আর ওখানে এমন কোনো মানে এমন কোনো ধরা বাঁধা ড্রেস নেই যে তুমি এটা পরেই নামতে পারবে বা নামতে দেবে না, এরকমটা কিন্তু নয়। ওখানে তবুও ভাড়ায় পাওয়া যায় এরকম অনেক ড্রেস, যেগুলো আমার দিদি বা আমার দিদির বান্ধবী ওরা কিন্তু নিয়েছিল। তো ওই ড্রেসগুলো পার পিস নেয় 50 টাকা করে, এছাড়া আলাদা 200 টাকা করে নেয় আলাদা, যেটা হচ্ছে যাওয়ার সময় আবার ওরা রিটার্নও করে দেয়। তো এইখানে যে আর্টিফিশিয়াল যে ঢেউয়ের ব্যাপারটা, এটা কিন্তু কন্টিনিউ হতে থাকে না, এটা আধ ঘন্টা ছাড়া বা 1 ঘন্টা ছাড়া ছাড়া ওপেন করে, অন করে, আর তার সঙ্গে হয় মিউজিক, ভীষণ সুন্দর সুন্দর মিউজিক, তার সঙ্গে থাকে ডান্স এবং র্যাম্প শো। তো এইগুলোর মজা আমরা নিয়ে তারপরে গিয়েছিলাম একটা পাহাড়ের মতো স্ট্রাকচার করা ছিল যেখান থেকে ওয়াটারফল হচ্ছিল। আর এই নিচের যে পানিটা জাস্ট অসাধারণ স্বচ্ছ আর ঠান্ডা, মানে ভীষণ সুন্দর। এই জায়গাটা আমার পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে এখানে। তো এইখানে হচ্ছে এই যে ঝর্ণার ব্যাপারটা, এটাও কিন্তু কন্টিনিউ সবসময় অন থাকে না, এখানেও 1 ঘন্টা বা আধ ঘন্টা অন থাকে এবং তারপরে আবার বন্ধ হয়ে যায়। মোটামুটি সারাদিনে 5 থেকে 6 বার মতো অন হয় এবং বন্ধ করে দেয়। তো এইখানে আমরা কিছুটা সময় কাটাই। আর যেহেতু আমাদের সাথে ছিল প্রচুর বাচ্চা, যার জন্য আমরা সমস্ত রাইডস আর সব জায়গায় আমরা যেতে পারিনি, কারণ আমাদের সাথে সাথে ওরাও ভিড়ছিল, যার জন্য আমরা অনেক জায়গাগুলোই আমরা অ্যাটেন্ড করতে পারিনি, আমরা অনেক জায়গার মজা নিতে পারিনি। তো যাই হোক, তো এইখানের যে খাবারের ব্যাপারটা বলে দিই, বাড়ি থেকে বা বাইরে থেকে কোনো খাবার ভিতরে অ্যালাউ করে না, যদিও বা থেকে থাকে সেটা তোমরা নিজস্ব গাড়িতে বা ওইখানের গেটের মুখে ঢোকার সময় একটা কাউন্টার থাকে, সেইখানে তোমরা জমা রাখতে পারো এবং বাড়ি যাওয়ার সময় আবার ওটা ফিরিয়েও পেতে পারো, ফিরিয়ে দেবে ওরা। তো এরপরে যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে খাবারের কথা। তো ওইখানে একটার মধ্যে খাবারটা একটু তাড়াতাড়ি সেরে নেওয়ার ব্যাপারটা চেষ্টা করবে, কারণ এর পরে পরে অতিরিক্ত ভিড় হয়। তো ওখানে খাবার যখন তুমি নিতে আসো তো অনেক
অনেকটা দেরি হয়ে যায়। খাবার অর্ডার করার পর আধ ঘন্টার মতো লেটও হয়ে যেতে পারে। আর এখানে সাদা ভাত থেকে শুরু করে বিরিয়ানি, ফ্রায়েড রাইস সমস্ত কিছু খাবার পাওয়া যায়। যেটা তোমাদের ইচ্ছা তোমরা সেটাই খেতে পারো। আর তবে দামের কথা যদি বলি, দাম তো একটু বেশি নেয়, কারণ স্বাভাবিক ওখানে তো একটু দাম বেশি নেবেই। আর এছাড়াও তোমরা চাইলে আদার্স কোনো কোল্ড ড্রিঙ্কস বা এইগুলোও খেতে পারো। এইগুলোও তো আরও একটা বিষয় যেটা আমার বলা হয়ে উঠলো না, সেটা হলো যে আমাদের যে লাগেজ বা ড্রেসগুলো যেগুলো আমরা চেঞ্জ করার পর কোথায় রাখবো, এর জন্য ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে আলাদা আলাদা কিন্তু লকার থাকে। ওরা ওই লকারের চাবিগুলো দিয়ে দেয় এবং দেওয়ার পরে ওটা তুমি তোমার নিজস্ব ড্রেস রাখতে পারো। আমরা মোটামুটি দুটো লকার নিয়েছিলাম, ছেলেদের জন্য একটা, মেয়েদের জন্য একটা। আর আমাদের টোটাল মিলিয়ে আমরা গিয়েছিলাম 9 জনের মতো। তো আমাদের 9 জনের ড্রেসই কিন্তু দুটো লকারের মধ্যে ধরে গিয়েছিল। তো বুঝতেই পারছো যথেষ্ট জায়গা আছে। তো আমরা তারপরে হচ্ছে কিছুক্ষণ ওয়াটারে মজা নিয়ে তারপরে আমরা চলে আসি দুপুরের খাবার খাওয়ার জন্য। আর খাবারের কোয়ান্টিটির কথা বললে অনেকটা পরিমাণেই দিয়েছে, খাবার টেস্টও মোটামুটি ভালোই ছিল। তো তার সঙ্গে আমরা খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা দ্বিতীয়বার যাই। তো দ্বিতীয়বারে আমাদের আর কিন্তু ভালোভাবে ভিডিও করা হয়ে ওঠেনি, কারণ সব জায়গায় ফোন নিয়ে আর করা হয়ে ওঠাটা সম্ভব হয়ে ওঠে না। তো যতটুকু পেরেছি তোমাদের সামনে আমরা তুলে ধরেছি। তো এর মধ্যেও যদি আরও কিছু তোমাদের জানার থাকে তো তোমরা কমেন্ট করো, আমি নিশ্চয়ই এর রিপ্লাই দিয়ে দেবো, যে কোনো বিষয় যদি জানার থাকে। তো এছাড়াও আমরা খাবার দাবার করে যখন দ্বিতীয়বার যাই, আরও একটা রাইড ছিল যেটা ছিল প্রায় 5তলা বিল্ডিংয়ের মতো, যেটা স্লাইড করে নিচে নামতে হবে। ওটা ছিল অসাধারণ আমার এক্সপিরিয়েন্স। আমার হচ্ছে এই জায়গাটা আর হচ্ছে ওই ওয়াটারফলটা, এই দুটো জায়গা আমার কাছে ভীষণ পছন্দ, ভীষণ ভালো লেগেছে। তো তোমরা এর আগে কারা গিয়েছিলে বা কারা যেতে চাও, আর কোন কোন যে জায়গাগুলো ভালো লেগেছে আমাকে তোমরা জানিও। আর এইখান থেকে দেখো ওই যে বালতি মতো ব্যাপারটা একটা আছে, বড় ড্রাম টাইপের, তো ওটা ভর্তি হচ্ছে। আর এই যে উল্টে পড়ার ব্যাপারটা, এটা দেখতে বেশ ভালো লাগছিল। তো আমি দেখো এইখানে পানি থেকে উঠে পড়েছিলাম, কারণ কুট্টুসও অনেকক্ষণ ভিজে ফেলেছিল, তার জন্য আমরা চেঞ্জ হয়ে উঠে পড়ি। কিন্তু আমার দিদি, আমার দাদারা ওরা তখনও কিন্তু আছে। তো আমরা এখানে বসে গল্প করছিলাম আর চারিদিকে সব মজাগুলো আমরা একটু দেখছিলাম। আর আমরা চুলটাও শুকনো করছিলাম। দেন আমি একটু হালকা করে মেকআপও করে নিই, কারণ আমাদের ফিরতে হবে, সেই জন্য আমরা একটু আমি রেডি হতেই শুরু করে দিয়েছিলাম। আর দেখো আমার দিদি তখনও কিন্তু ভেজে আছে, ওরা কি উঠতেই চাইছিল না, ওরা চাইছিল আরও অনেকক্ষণ থাকতে। তো যাই হোক, ওরা জানি না কখন উঠবে, আমি তো আমার মতো রেডি হচ্ছিলাম ফেরার জন্য। আর আমি এখানে দাদাকে এটাই বলছিলাম যে ফেরার পথে আমরা যাব বাটুলিতে, ওইখানে গিয়ে কিছু খাবার দাবার খাওয়া হবে, আর দেন আমরা কিছু ছবি তুলবো, এইরকম কথা হচ্ছিলো। তো দাদা বললো যে ঠিক আছে, যাওয়া যাবে, কোনো ব্যাপার নয়। তো চলো আমরা এই কথাই বলা শেষ করি। আর তারপরে ওদেরকে মেরে মেরে আমার দিদির মেয়ে আর আমার যে সমস্ত ভাই থাইরা ছিল তাদের সব মেরে মেরে তুলে নিচ্ছিলো, যে চল, ওরা কেউ উঠতেই চাইছিল না, সবাই ছুটে ছুটে পালাচ্ছিল। যেহেতু আমরাই উঠতে চাইছিলাম না, আমাদের এত মজা লাগছিল। আর তো শুধুমাত্র এইটুকু জায়গায় নয়, আরও বিশাল জায়গা জুড়ে এই ওয়াটার পার্কটা বিস্তৃত। তো আমি সমস্ত জায়গার ক্যাপচার করতে পারিনি, যার জন্য আমি তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না। তো আমরা জাস্ট এইটুকু মজাই নিয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম।
তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো নেক্সট আমরা গিয়েছিলাম হচ্ছে পাটুলিতে, আর পাটুলি যাওয়ার ভিডিওটা আমি মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো কেমন লাগলো জানিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।